কাঁঠাল ফাড়া হবে আজকে। রেডি থাকো সবাই। আমি জানি না, কালকে একটা ভিডিও দেখছিলাম কাঁঠালটা কাটার, চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছে। আমি একটু চেষ্টা করি, চলো। এত পেকে গেছে কাঁঠালটা, কি যে হবে জানি না। আমি একটুখানি কেটে নিলাম, চাকু দিয়ে কাটলাম। কালকে একটা ভিডিওতে দেখেছিলাম চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিল, আমি ওই পদ্ধতি চালালাম। চলো। হ্যাঁ, বেশ বুদ্ধি আছে তো, আমি তো এতকাল এটা করিনি। হেভি বুদ্ধি। এবার উপর থেকে ছাড়াতে থাকো। এই দেখো ফেটে গেল কেমন, চাকু দিয়ে কাটলাম আর ফেটে গেল। হেভি হেভি। ইস, কি গন্ধ। এই গোটা কাঁঠাল আমি একবার আমাদের ওখানে হিন্দু মিশনে কাঁঠাল আনতে গেছি, কাঁঠাল কাঁধে চাপিয়েছে। ঠিক এর থেকে আর একটু লম্বা ছিল কাঁঠালটা। কাঁঠাল কাঁধে চাপিয়ে সামনে মুখটা খুলে খেতে খেতে বাড়ি গেছি। আর বাবা আর মা বলছো, ওই দেখো কাঁঠাল কাকে আনতে দিয়েছ, কাঁঠাল যাকে আনতে দিয়েছ সেই কাঁঠাল কাঁধে চাপিয়ে নিয়ে সামনের মুখ খুলে খেতে খেতে আসছে। আমার যে কাঁঠাল খুব ভালোবাসে। আমার ছিল বড় ঠাকুমা এরকম কাঁঠাল পাড়তে বলতো গাছে উঠে। আমি গাছে উঠে বসে এই সাইজের কাঁঠালগুলো গাছে উঠে বসে আর কাঁঠাল খেতাম। তখন বলতো, কি ব্যাপার, পম্পি নামে না কেন উপর থেকে, নামবে কি করে? বলছে নামবে কি করে, ওই দেখো নিচে বিচি পড়ছে, গাছের তলায় কাঁঠালের বিচি পড়ছে। মানে বুঝতে পারছো কি হারে আমি কাঁঠাল পছন্দ করি। তো এই পদ্ধতিতে যে কাটলাম, আগে যেমন এমনি এমনি করে ছাড়াতাম, এখন এই যে চাকুতে কাটলাম, হেবি কি সুন্দর খুলে যাচ্ছে কাঁঠালটা। দারুণ দারুণ পদ্ধতি স্টার্ট করলাম। তো কাঁঠাল আমার খুব ভালো, কাঁঠাল, আম, নারকেল, ফল মোটামুটি জাতীয় ফল ভালো লাগে আমার। কাঁঠালটা বেশ লাগে, কাঁঠাল, আম আর নারকেল দারুণ লাগে। কাঁঠাল হজম করতে পারলে খুব ভালো। আগে গোটা কাঁঠাল আমি খেয়েছি একাই, কাউকে দিতাম না। বুঝতে পারছো কি হারে কাঁঠাল খেতাম গাছে উঠে। কত সময় লোকের গাছে উঠে পড়েও আমি খেয়ে নিতাম। তখনকার জীবনটা একটু আলাদাই ছিল না? তখন চুরি করে খাওয়া মানে একটা বিরাট। এখনকার দিনে তো সব ছেলেমেয়েরা জানেই না। আমাকে তাতাই বলে, মা তোমার কত হিস্ট্রি। আমার অনেক হিস্ট্রি। আমরা কয়েকজন ছিলাম, যেমন ছাগল ধরে ধরে খোয়ারে দিয়ে দিতাম, কি পেতাম, পয়সা পেতাম। ধরতে পারলে তো ভালো, তার জমিতে খাচ্ছিল আর আমরা গিয়ে ধরে দিতাম। যেমন মুরগি, একদম সুন্দর ফাঁদ পাতো, সুতলিগুলো ছিল সেই মোটা মোটা সুতলিগুলো, সেই ফাঁদ পাতো, বাস গোটা গোটা মুরগি ঘরে কেটে একদম বিন্দাস। এটা হচ্ছে জীবন। এগুলো কি জীবন? এখনকার ছেলেমেয়েরা শুধু শুধু ওই যাচ্ছে, পেম্পিরিতি মারছে, করছে, আর এই করছে, ঘুরছে ফিরছে, পার্কে করছে, খেলাধুলা বা এসব ভালো ভালো মেন্টালিটি নেই এখন, আর নেই বলতে গেলে নেই। কতটা কাঁঠাল তুলে না, আর এইটা সুন্দর পদ্ধতি, কোনো মানে মানে পেস্ট হবে না, কিছু হবে না, সুন্দর পদ্ধতি। আমি ওই ভিডিওটা দেখেছিলাম কালকে, একজন এমনি করে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে করছিল, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তো দেখো সত্যিই ভালো হলো, কোনো মানে পেস্ট হচ্ছে না, কিছু হচ্ছে না, খুব ভালো, দারুণ পদ্ধতি। গোটা তো গোটাই রয়ে গেল। মাঝে সাঝে মাটিগুলো তলায় লাগানো আছে, হাতটা ধুতেই হচ্ছে। হাত ধুয়ে নেওয়ার পরেও একটুখানি তেল, এই আঠাটা লেগে যাচ্ছে না কেন। লাইফে অনেক হিস্ট্রি আছে, ছোটবেলাকার অনেক গল্প তাদেরকে মাঝে সাঝে শোনায়। তো বলতেও যেমন ভালো লাগে, কষ্টও তেমন হয়, অনেক কষ্ট হয়। মানে সেই সব দিনগুলো মানে আর ফিরে আসবে না। সেই তাতাইকে বলছি, তাতাইয়ের আজকে কলেজের ফেয়ারওয়েল আছে, তো গেল আজকে। তো সেই বলি যে 4 বছরে কত কি হয়ে গেল।
যেমন 4 বছর এদিকটা হয়ে গেল, তেমন আমার 25 বছরের ওই দিকের জীবনটা, লাইফটাও মানে সব দিক থেকে উলট পালট। উলট পালট, মানে আমার লাইফে উলট পালটই হয়ে গেল সব কিছু। আমি ভালো তো কিছু দেখতেই পেলাম না। তো যাই হোক, কপালে নেই তো কি হবে। আর ভাবনা মানে ওই যে কথায় বলে গাছে কাঁঠাল কোপে তেল, ভাবনাকে ওই বলে ভাবনা। বলে ভাবতে দোষ নেই, অবশ্যই, কিন্তু যে সেটাই ভাবো যেটা তোমার হবে। আমি মনে করি এখন আর বাড়তি কিছু ভেবে কোনো লাভ নেই। বাড়তি ভাবা মানে শরীর খারাপ করা। যেটা করতে হবে বা হবেই সেটাই ভাবো। দেখো 1 গামলা কিন্তু কাঁঠাল হয়ে গেল, আরো একটা কিছু লাগবে। কি সমস্যা, বোনচন্দ্র আসার আগে আমাকে এগুলো সব ফেলে দিতে হবে। এমনিতেই কাল থেকে গজ গজ করছে, গন্ধ দিচ্ছে, নিজে খায় না তো, ফেলতেও পারছে না, গালও খাবে। এত বড় কাঁঠাল। আমি বলছি আজকেই আমি কেটে সব পার্সেল করবো, নিজের কিছু রেখে পার্সেল। এই আঠাগুলো কি করে যাবে বলে নি, হ্যাঁ কলেও লেগে যাচ্ছে। আর একটা নিয়ে নি, কিছু নিয়ে নি। আরে ভগবান, এটাও লাগবে, কেন না এটা লাগবে। লাগবে, কারণ অনেকগুলো, অনেক বড় না কাঁঠালটা। তারপর মোবাইলটা হয়ে একদিকে সুবিধা হচ্ছে, মানে কাউকে লাগে না। এই যে আমি কাঁঠাল ছুলছি, বাড়িতে কিন্তু কেউ নেই। মানে নিজের তালে কিন্তু কথা বলা যায়। এখন এই একটা সুবিধা মোবাইলটা হওয়াতে, যে কাউকে লাগে না, মোবাইলই সব, ফোন সব, নিজে নিজে কথা বলাও যায়। সিমি ফোন করেছিল, তাই বললাম তুই রাখ ফোনটা, আমি এখন ভিডিওটা চালু করবো আর কাঁঠালটা কাটবো। কতটা কাঁঠাল আমার কাটা হয়ে গেল সব। আর এই কাঁঠালের ছিলকা দিয়ে কালকে আমি দারাম করে পড়ে গেছি। এই কাঁঠালের ছিলকা দিয়ে, কাঁঠালের ছিলকা ছিল, লাউয়ের মোটা লাউ কেটে মনে পচে গেছিল, ওটা আচ্ছা ওইভাবে ফেলার কি দরকার। তাতেও যদি তাদের একটু লজ্জা হয়, একটু জ্ঞান বোধ হয় যে আমি পড়েছি, আমার থেকে যদি আর একটু বয়স্ক লোক থাকতো তার তো হাড় গুড্ডি সব ভেঙে যেত। মানে আমি পড়েছি, আমি এত কষ্ট পাচ্ছি, আমি তো মুখ ফুটে বলতেও পারছি না, কাকে বলবো। তা আমার তাতে আসলো, তাতে আসাতে আমার একটু স্বস্তি হলো। তাতে রাত্রিবেলা অনেকক্ষণ ধরে স্প্রে, মলম আর ওই হ্যান্ড মেশিনটা কিনেছি, হ্যান্ড মেশিন দিয়ে পুরো কোমর থেকে পিঠ অব্দি মানে ম্যাসাজ করে দিয়েছে তাতাই। মানে ও না থাকলে আমি সত্যি পাগল হয়ে যাবো। তাতাই আমার সব করে, বাবারে বাবা। তাতাই খুব ধৈর্য, ভীষণ ধৈর্য। মানে ও কালকে অনেকটা খেটে খুটে এসেছে যদিও, তো সত্যি কথা বলতে খুব ধৈর্য তাতাই। মানে ঠাকুর করে এমনি থাক, হ্যাঁ ঠাকুর করে এমনি থাক, তাতাই ভীষণ ধৈর্য। মানে ও ধৈর্য মনে আমরাও মনে রাগ হয়ে যাবো। মানে ভীষণ ধৈর্য। অতটা খেতে খেতে আসলো, দোকানে গেল, আমি বললাম তুই বাড়ি নিয়ে চলে যা। তো এসে নিয়ে রাত্রিবেলা ও নিজের কাজগুলো করে নিল, আমি এসে চাটা করে নিয়ে ও রাত্রিবেলাতে তখন কটা বাজে, প্রায় 12:15 এরকম হবে। আমারও কাজ শেষ হলো তখন 12:15, 12টা করেই হবে। তখন আমাকে বললো মা তাহলে চল তোমাকে ম্যাসেজটা করে দিই। ওই হ্যান্ড মেশিনটা কিনেছিলাম, ভাগ্যিস হ্যান্ড মেশিনটা দিয়ে আমাকে ম্যাসাজটা করতে। বাবারে বাবা, মানে তবে গান আমি একটুখানি ঘুমিয়েছি, আর না হলে কোমর নিয়ে উঠতে পারছিলাম না, এমন অবস্থা। তো আমার তো কাঁঠাল এরকম মোটামুটি ছোলা হয়ে গেছে, আর একটুখানি বাকি। এরকম ছোলা খুব সুন্দরভাবে কাটলাম, তোমরাও এইভাবে কাটবে। একটু কাঁঠাল গলবে না, কিছু হবে না। কাঁঠাল কাটার পদ্ধতিটা আমি এত বছর পর শিখলাম। আগে তো কান্দে চাপিয়ে, কোলের মধ্যে চাপিয়ে নিয়ে খুলে খেয়ে নিতাম, একটু কাঁঠাল ভালোবাসতাম। আর কাঁঠাল ভাঙলেই বড় ঠাকুমার কথা খুব মনে পড়ে। আমার নামটা ডাকবে, আয় রে মুড়ি দিয়ে খেয়ে যা। বড় ঠাকুমা আমার কেন জানি
মানে বয়স্ক লোকদের খুব ভালো লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা, পুরোনো দিনের বয়স্ক লোকদের কথাগুলো মা ঠাকুমা মানে খুব মানে নিজের ঠাকুমার থেকে, সত্যি কথা বলতে নিজের ঠাকুমার থেকেও বড় ঠাকুমা ছোট ঠাকুমা আমাদের জন্য মানে জীবন দিয়েছে, সত্যি কথা। মানে তাদের কাছে বেশি মানুষ। আমার নিজের ঠাকুমার থেকে, নিজের ঠাকুমার কাছে আমি মানুষ হইনি বলতে গেলে, কিন্তু ওই ঠাকুমাদের কাছে আমার মানুষ। আর যখন আমার তাতাই হলো, তখন আমার ঠাকুমা যা আমার জন্য করেছে, মানে অনেক করেছে। মানে কি বলবো, এখনকার তো মানে হসপিটাল থেকে এসে পরে হাঁটুর অনেক সময় যারা মানে তারা নিচে রাখে, আমার ঠাকুমা হসপিটাল থেকে এসেই আগে বিছানায় উঠিয়েছে। মানে আরো অনেক করেছে, মানে তাতাই হওয়াতে অনেক করেছে আমার ঠাকুমা, খুব করেছে। অসংখ্য মানে মানে এদেরকে ধন্যবাদ দেওয়াও যায় না, ঋণ শোধও করা যায় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমার ভিডিওটা বড় হয়ে যাবে। অনেক গল্প করলাম তোমাদের সাথে কাটাল চলতে চলতে। মাঝে সাঝে আমার লাইফের হিস্ট্রিগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু সময় পাই না। তো চলো, টাটা বাই বাই। আর একটু আছে, ভিডিওটা স্টপ করি। চলো টাটা, না আমার ভিডিওটা আপলোড হতেই চাইবে না। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো আমার কাঁঠাল, ওদিকে এক সসপ্যান, এক ডেচকি, আরও এখানে ছুলতে হবে, আরও বেশ কয়েক 25-30টা আছে, সেটা ছুলে নেবো। চলো টাটা। আর আমার হিস্ট্রি, আমার লাইফ, নিজের লাইফের হিস্ট্রি কেমন লাগলো, আরও অনেক আছে, এর আগেও গল্প করেছি, আরও আছে, আস্তে আস্তে করবো। চলো টাটা।